আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং টিউটোরিয়ালসে আপনাদেরকে স্বাগতম। আইনটেক বিডির পক্ষ থেকে আমি আব্দুর রহমান আছি আপনাদের সাথে। আহ, আজকে আমরা আলোচনা করব হচ্ছে সি প্রোগ্রামিং টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পার্ট নিয়ে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আইডিএ কিভাবে ডাউনলোড দিবেন, সেট আপ করবেন এবং একটি প্রজেক্ট তৈরি করে আমরা দেখাবো। তো চলুন আমরা কিভাবে প্রজেক্ট ডাউনলোড দিতে পারি সেইখানে যাই। তো প্রথমেই আপনি আপনার পিসি থেকে যে ব্রাউজার আছে সেখানে যাবেন। মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি বা ক্রোম যেটা দিয়ে হোক, গুগলে গিয়ে আমি ডেপসিতে করব। আপনি ডেপসি লিখে সার্চ দিতে পারেন, ডেপসি ডাউনলোড। তো এখানে দেখেন একটা লিঙ্ক চলে আসে, সোর্স ফর ফর ডট নেট। এখান থেকে নিতে পারেন, এখানে আছে। ওইখানে ঢুকে এই ডাউনলোড বাটনে ক্লিক করেন, তাহলে এই যে 5 সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেইখান থেকে আপনারা একটি ক্লিকের মাধ্যমেই এখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে আপনাকে দেখাচ্ছে পপ আপ, আপনি যেই ড্রাইভে সেভ করবেন সেইখানে গিয়ে, সে যেমন আমি সফটওয়্যার মধ্যে সেভ করব, সেভ বাটনে ক্লিক করবেন, তাহলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা ডাউনলোড চলতে থাকবে। তো মনে করেন যে ডাউনলোড হয়ে গেল, তখন আপনি এরকম দেখতে পাবেন। এটা এইভাবে যে ডেপসি 6.3 টিএমডি GCC9 এইভাবে। তো এখন এটাকে আমরা ডাউনলোড দিয়ে ফেললাম। এখন আমরা ইনস্টল দেব। ইনস্টল করার জন্য সফটওয়্যার উপর ডাবল ক্লিক করবেন। করার পর এটার পারমিশন চাবে, পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পর দেখেন সফটওয়্যারটি আনপ্যাকিং হচ্ছে, মানে এটা ইনস্টল হওয়ার জন্য রেডি হচ্ছে। হ্যাঁ, এখন এখানে ভাষা আছে, প্রথমে ভাষা ইংলিশ ডিফল্ট করা আছে, আপনি ওকে দিয়ে দেন। এরপরে এটার যে লাইসেন্স গুলো আছে এগুলো আমি এগ্রি করতেছি, এগ্রি করে দিলাম। তারপরে এদের এইখানেও নেক্সট দিয়ে দেন। তারপরে এটা ড্রাইভ দেখাচ্ছে, আপনি কোন ড্রাইভে সেভ করেন, বিশেষ করে এগুলো সি ড্রাইভে সেভ করা হয় এবং ডিফল্ট এটা আছে। ইনস্টলে ক্লিক করেন, এখন দেখেন সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, দেখেন। দেখেন এখন ইনস্টল হয়ে গেছে। লেখছে কি, dev c++ has been installed on your computer. ওকে, তাহলে আমি আমার আহ, আহ, তাহলে দেখেন আমাদের ইনস্টল দেওয়া কমপ্লিট, আমি ফিনিশ করে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা এটা কোথায় পাবো, কিভাবে রান করব? দেখেন এটা আমি আমার ডেস্কটপে থেকেও পাইতে পারি। এই যে ডেস্কটপে দেখেন এমবারকার্ডেরও ডেভ C++ আছে, অথবা আমি আমার অ্যাপসিকিউ এখানে রিসেন্ট ব্যবহার করেছে, এখানে আছে, অথবা অ্যাপসিকিউ আপনি করতে পারেন। এটা উইন্ডোজ 11 এই জন্য একটু আলাদা মনে হইতে পারে, কিন্তু আপনি এখানে এমবারকার্ডেরও ডেভ C++ দিয়ে এখানে লিখ সার্চ দিলে চলে আসবে, অথবা এই যে অ্যাপস আপনার যে উইন্ডোজ আছে সেখানে অ্যাপসিকিউ আপনি পাবেন। এই যে এখানে আছে, এইখান থেকে অথবা এখান থেকে আপনি যেটাতে ক্লিক করে আপনি প্রজেক্ট ওপেন করতে পারবেন। তো আমরা এখন একটি প্রজেক্ট ওপেন করে দেখাবো। আমি সফটওয়্যারটি ওপেন করতেছি। সফটওয়্যারটি ওপেন হচ্ছে, দেখেন এখানে বলছে যে এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ আছে। ওকে 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 দেন। হ্যাঁ, আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন আমি একটি প্রজেক্ট বানাবো। তো আমি ফাইলে এর জন্য এই যে উপরে মেনু গুলা থেকে ফাইলে ক্লিক করব, নিউতে যাব, এই যে প্রজেক্টে ক্লিক করব। এখন দেখেন এখানে যেহেতু এটা ডিপ C++, আছে, আপনাকে C++ সে ডিফল্ট করে দিছে টিক দিয়ে। কিন্তু আমরা যেহেতু প্রজেক্ট তৈরি করব, আমরা কাজ করব, আমাদের টিউটোরিয়াল সিরিজ সি, তাহলে আমরা সি সিলেক্ট করে দিব। আমি সি একটা প্রজেক্ট
এখান থেকে কনসোল সিলেক্ট করে দিবেন। প্রজেক্টের একটা নাম দিলেন যে হচ্ছে আমরা নাম দিলাম হচ্ছে যেমন ফার্স্ট ওয়ার্ড বা ফার্স্ট প্রজেক্ট, ফার্স্ট ফার্স্ট প্রজেক্ট, ফার্স্ট ফার্স্ট প্রজেক্ট। ওকে, ফার্স্ট প্রজেক্ট আমরা কোথায় সেভ করব? আপনি আপনার হচ্ছে পিসিতে একটা ফোল্ডার করে নেবেন। আমি আমার প্রোগ্রামিং সি এইখানেই সেভ করতেছি। ওকে, হ্যাঁ, দেখেন হচ্ছে আমার হচ্ছে আহ, হচ্ছে প্রজেক্ট তৈরি হয়ে গেছে। আমাকে একটি হচ্ছে এই যে একটি সেকেন্ড ব্র্যাকেট, এরপরে এইখানে কিছু কথা আছে, ইন্ট মেইন, এরপর হচ্ছে এখানে রিটার্ন জিরো আছে। এই যে এইখানে হচ্ছে আমার মূল কোডটা লিখতে হবে, এবং এখানে কিছু হেডার ফাইল দিয়ে দিছে উপরে, এগুলা ইনক্লুড studio.h include std library.h। এই তো এইখানে হচ্ছে আমরা প্রোগ্রামিং কোডগুলা লিখবো হচ্ছে। হচ্ছে এর পরের পার্টে, এই পার্টে হচ্ছে আপনাদেরকে দেখালাম যে কিভাবে হচ্ছে সফটওয়্যারটি ইনস্টল দিবেন, প্রজেক্ট তৈরি করবেন। তো আমরা হচ্ছে দেখার জন্য একটি প্রজেক্ট তৈরি করে হচ্ছে আসলে কি আমাদের সফটওয়্যারটা রান করতেছে কিনা এটা দেখার জন্য হচ্ছে আমি একটা কিছু লিখে আপনাদেরকে দেখাই। এটা কিছু পিন দেই, পিআর, এটা যেমন আমরা হচ্ছে আমাদের টিউটোরিয়ালের নাম হচ্ছে সি প্রোগ্রামিং, তাহলে লিখি ওয়েলকাম টু সি প্রোগ্রামিং। প্রোগ্রামিং এবং প্রত্যেকটা সেন্টেন্সের শেষে হচ্ছে এখানে সেমিকোলন দিতে হয়। তো হ্যাঁ, আমরা এই কথাটা রান করে দেখাবো। তো দেখেন এখানে এক্সিকিউটিভ ক্লিক করে প্রথমে কম্পাইল করে দেখবেন হচ্ছে কোনো রকমের ভুল ত্রুটি কোনো কিছু আছে কিনা। হুম, এখানে আবার একটি সেভ চাইছে, এটা হচ্ছে মেইন ফাইলটা সেভ করা লাগবে। তো এখানে কম্পাইল করার পরে আপনাকে দেখাবে কোনো ধরনের এরর আছে কিনা, ওয়ার্নিং আছে কিনা। ঠিক আছে, দেখেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এরর নাই, কোনো ওয়ার্নিংও নাই। তার মানে হচ্ছে আমরা যদি এখন এই প্রোগ্রামটি রান করি তাহলে হচ্ছে আমাদেরকে এই প্রোগ্রামটির আউটপুট দেখাবে। তো রান করি, দেখেন এই যে দেখাচ্ছে ওয়েলকাম টু সি প্রোগ্রামিং। তার মানে হচ্ছে আমাদের সফটওয়্যারটি সফলভাবে ইনস্টল হয়েছে। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনাদের মূল্যবান মতামত প্রদান করুন। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী লেসনে থার্ড পার্টে দেখা হবে ইনশাল্লাহ।